সে হলে পোলাপান মানুষ, সে রাষ্ট্র পরিচালনা করতে পারে না। জালিম সরকার বলছি আমরা ওই আওয়ামী লীগরে, কিন্তু সেই জালিম সরকার থাকাকালীন অবস্থায় আমরা এত কষ্ট করি নাই। সংকট হলো তো 2-4-5 দিন 10 দিন লাগতে পারে, 2 মাস ধরে তো লাগতে পারে না। সরকার তো এটা আমাকে একটা করতে আছে। গাড়ি চালাই 8 ঘন্টা সময় পাই, 8 ঘন্টার ভিতরে 6 ঘন্টা গ্যাসে সিরিয়াস দাঁড়াই থাকতে হয়। এর মধ্যে ভাত তো খাইতে পারি না, গোসল নাই, নামাজ তো জায়গা। এই যে রাস্তায় দাঁড়াইয়া 200-250 টাকা শুধু আমাকে এই যে আবিজুবি খাই, ভাত তো চয়ে দেই না। তারেক রহমানের ব্যর্থতা না আমাকে কপাল খারাপ আমি জানি না ভাই, তবে আমরা জানি যে আমার মনে হয় এই সরকার আসার পর থেকে গ্যাসে, কারেন্টে আর হচ্ছে তেলে সংকট দেখা দিচ্ছে। এর আগে ওই জালিম সরকার বলছি আমরা ওই আওয়ামী লীগরে, কিন্তু সেই জালিম সরকার থাকাকালীন অবস্থায় আমরা এত কষ্ট করি নাই। এই সরকারের ব্যর্থতায় সরকার দেয় না, গরিবের দিকে চায় না। গরিবের দিকে চাইলে এতদিন এই গ্যাসের সংকট থাকে না। যেরকম তেলের কিছুদিন এরকম করে তেল বাড়াই দিয়েছে, এটারও যদি বাড়াইতে সে বাড়াই দিব, সে হলে পোলাপান মানুষ। তার যে উপরের র্যাঙ্কের যারা আছে মানে বয়স্ক, তারা মানে চালাই রাখতে আছে, সে রাষ্ট্র পরিচালনা করতে পারে না। এই সংকটের সমাধানটা সরকার করতে হইব যে কোনো মূল্যে। এটা সরকারের ব্যর্থতা, আগে তো এরকম ছিল না, ইদানিং এই অবস্থায় আছে। আমরা যে আগে যে সিএনজি করছি গাড়ি, আমার তেলা ছিল আগে, তেলা থেকে আমরা সিএনজি করলাম, তখন তো এরকম ছিল না। আমরা আরামে আইসি, গ্যাস নিয়ে চলে গেছি। এখন তো এই আর গ্যাস লন জানা, এখন 5 ঘন্টা 6 ঘন্টা বয়ে থাকতে হয় গ্যাস পাম্প পায়া, খায়া না খায়া। আমাদের কি কোনো ভুল আছে কিনা, না আমরা কেন এইটার ভোগান্তিতে পড়ছি, কী কারণে আমাকে একটু বুঝাই দেন, আমরা তো আমার মনের বুঝ দিতে পারি যে আমরা এই কারণে ভোগান্তিতে আছি। সংকট হলো তো 2-4-5 দিন 10 দিন লাগতে পারে, 2 মাস ধরে তো লাগতে পারে না। সরকার তো এটা আমাকে একটা করতে আছে। হয়তো বাড়াইলে বাড়াই দাও, বাড়াই দিয়া সংশোধন করো। তেলে এরকম করছে, বিদ্যুতে এরকম, বাসা বাড়িতে গ্যাস পাইতেছি না, রান্না বাড়ি বাল বাচ্চা না খাই থাকে। পাম্পে এলে 3 থেকে 4 ঘন্টা লাগে, 5 ঘন্টাও লাগে। তো সরকারের এটা ব্যর্থতা, সরকারের এটা তো আগেই মনিটর করা উচিত, ওনার তো আগে এটা ঠিক করা উচিত ছিল। আর এতদিন লাগার তো কথা না, মনিটরটা অনেক আগে করলে পরে এতদিন লাগতো না। ভাই জ্বালানি মন্ত্রীর কথায় আমরা আশ্বস্ত হইতে পারতেছি না ভাই। তা উনি আমাদের ব্যথা বুঝবে না, আমরা গরিব মানুষ। উনি যদি আমাদেরকে 2-1 দাওয়াত করে নিয়ে ওনার বাসায় নিয়ে খাওয়াইতো, তাহলে বুঝতাম যে ঠিক আছে, আসা যাওয়া থাকলে এটা বুঝতাম যে না, এটা আন্তরিকতা টান। আমরা অনেক কষ্টে আছি ভাই, সংসারই চলতেছে না ভাই, ঠিক আছে। যাত্রীদের বেশি ভাড়া চাইলে যাত্রী খায় কি হয়েছে, সমস্যাটা কি, এত ভাড়া চাও কা, তা অভিযোগ দেবো হাং টাং চাই কে। আমরা 6 ঘন্টা লাগে গ্যাস লইতে, এবং আমাকে ওই যে আর 6 ঘন্টা গাড়ি চালাই, জমা দেবো না নিজে চলবো না কী করবো, একমাত্র জ্বালানি মন্ত্রী জানে। এখন গ্যাসও পাইতেছি না ঠিকমতো, আমরা অনলাইনে রাইডও শেয়ার করতে পারতেছি না। এই অবস্থা কদিন চলে আল্লাহ ভালো জানে, কবে যে আমরা এই দুর্দশা থেকে আমরা মুক্ত হব। আমরা টাকা পয়সা চাই না, আমাকে খালি গ্যাসের লাইনটা করে দিক। আমাকে এই লাইনটা করে দিলেই আমরা এনাফ খুশি। কেন আমরা চালায় খাইবার, আমরা মেহনতি করে খাইতে পারলি, আমাকে কারোর টাকা পয়সা লাগবো না।